প্রথমেই যখন বন্ধুরা আমার কোন মাইয়িতকে কবরের ভিতরে রেখে বন্ধুরা আমার আপনজন যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিতে থাকে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, মাটি দিয়ে সর্বপ্রথম যেই লোকটা কবরস্থান থেকে 40 কদম পিছনে চলে এলো, আতাহু মালাকানে আরজাকানে আসওয়াদানে ফায়ুজলিসানিহি, দুইজন ভয়াবহ চোখের অধিকারী চূড়ান্ত কালো ফেরেশতা এসে লোকটাকে বন্ধুরা আমার কবরের ভিতরে উঠা বসায়। এরপরে তাকে উপর্যুপরি জিজ্ঞাসা করতে থাকে। কি জিজ্ঞাসা করতে থাকে? যে জিজ্ঞাসাগুলি করে তার সমষ্টি হলো, তুমি তোমার ঈমানের কাগজ দেখাও। তুমি যে পৃথিবী ছেড়ে তুমি যে এখন কবরের ভিতরে ঢুকছো, তোমার কাছে ঈমানের কি ডকুমেন্টস আছে দেখাও। তখন জিজ্ঞাসা করে, বার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, তোমার রবকে, তার মানে তাওহীদের কাগজ। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি তা বলো। ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, বিশ্ব নবীজির ছবি এনে তাকে দেখায়া বলে, দেখো তো লোকটারে চিনো নাকি, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, যেই লোকের ঈমান কমপ্লিট, যেই লোকের ইসলাম কমপ্লিট, এই লোকটা কবরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষার হোক আর আরবি হোক আর বাংলা হোক আর উর্দু হোক আর ফার্সি হোক আর যেই ভাষারই হোক না কেন, কবরে ঢোকার পরে পরে সে বন্ধুরা আমার 100% আরবি বুঝতে পায়। ও তখন আরবি বুঝে। জিজ্ঞাসা করে, মার রাব্বুক, ও শুধু আরবি বোঝে না, বরং আরবি বলতেও পারে। যদি ঈমান থাকে, ইসলাম থাকে, ও তখন বলে রব্বি আল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বারের জিজ্ঞাসা করে, ওমা দীনুক, ও যদি ঈমানদার হয়ে থাকে, যদি বন্ধুরা আমার মুসলমান কমপ্লিট হয়ে থাকে, তখন উত্তর দেয় দীনিয়াল ইসলাম। এরপরে তৃতীয় নাম্বারের কোশ্চেন হলো, মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, ওই লোকটা যদি তার জীবদ্দশায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনিত ধর্মকে দিল থেকে যদি মেনে থাকে, আর পয়গম্বরী সভ্যতার সংস্কৃতি যদি লালন করে দুনিয়া ত্যাগ করে থাকে, ওই লোকটাকে তখন আল্লাহ পাক তাকে চিনায়া দেয়। লোকটি তখন আরবিতেই উত্তর দেয়, শুধু আরবি বুঝে তাই না, আরবি বলতেও পারে। গণ্ডমূর্খ, জীবনেও কোনোদিন এক অক্ষর বাংলাতেও পড়ে নাই, আরবিও পড়ে নাই, কিন্তু কবরের জগতে ঢুকতেই অটোমেটিকলি প্রতিটি মানুষ আরবি হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ পাকের রসুল বলেছেন, আহিব্বুল আরাবা লিসালাস, লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবী ওয়া লিসানু আহলুল জান্নাতি ফিল জান্নাতি আরাবী। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বলেন, এ আমার উম্মত, আরবিকে মুহাব্বত করো, আরবি আরবি। কবরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষ আরবি বুঝবে কিনা বলেন? শুধু আরবি বুঝবে না, আরবি বলতেও পারবে, আরবি বলতেও পারবে। কোন মানুষ যখন দুনিয়াতে তার ঈমান আর ইসলাম কমপ্লিট করে কবরের পথে যখন যাত্রা করবে, কবরের ভিতরে যখন ঢুকে যাবে, তার কোনো পেরেশানি নাই। কারণ এই লোকটা তো 3 প্রশ্নের উত্তর আরবিতে পটপট করে যখন দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আওয়াজ দিবেন, কি বলবেন? আন সাদাকা আবদি। এ মুনকার নাকির, কবরের ভিতরে তুমি কার পেপারস দেখার জন্য গেছো? তার কাগজপত্র তো 100% আপডেট। আল্লাহু আকবার বলেন। কার কাগজপত্র চেক করার জন্য তুমি কবরের ভিতরে ঢুকেছো? তার কাগজপত্র তো সব আপডেট। প্রশ্ন করতে তোমার দেরি হয়েছে, উত্তর দিতে দেরি হয় নাই। আমার বান্দা যেহেতু 100% পরীক্ষায় পাশ করেছে, এখন পুরস্কৃত করা দরকার। আল্লাহ পাক তখন অর্ডার করবেন, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক তখন বলেন, এই আমার বান্দা ইমানের পরীক্ষায় 100 পাস করেছে, এখন তাকে পুরস্কৃত করো। কি? ওর পরনের ভিতরে আছে নরমাল কাফনের কাপড়, এটাকে খুলে দাও, জান্নাতি পোশাক আর শরীরের ভিতরে পরায়া দাও। এখন আর কাফনের কাপড় রাখা দরকার নেই। এই জন্যই তো হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, এই মুসলমান, এই মিয়া,
কাফনের কাপড় নতুন পুরাতন, দাম আর কম দাম, এগুলি নিয়ে ফিকির করে লাভটা কি? এটা তো শুধুমাত্র কেবলমাত্র তোমার ঘর থেকে কবর পর্যন্ত ঢোকার জন্য দরকার, এরপরে তো আর ওটা থাকবে না। তুমি যদি কবরের ভিতরে ঢুকে ঈমান ইসলামের পেপারস দেখাইতে পারো, তাহলে যত দামি কাফনের কাপড়ই হোক না কেন, এটা ছুঁড়ে মারা হবে, তোমাকে দেওয়া হবে জান্নাতি পোশাক। এটা তো তোমার ঘর থেকে কবর পর্যন্ত যাইতে শুধু লাগবে, ওয়ান টাইম ইউজ। এটা দামি হলেই কি আর কম দাম হলেই কি, নতুন হলেই কি আর পুরাতন হলেই কি, ওইটার ফিকির করো না। কাফনের কাপড় দামি করার ফিকির করো না। কাফনের কাপড়ে যদি দাম হইতো, মর্যাদা হইতো, তাহলে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দাফন দেওয়ার মুহূর্তে একটা মাত্র কাপড় ছিল কাফনের, যে কাপড়টাও এতটুকুন শর্ট ছিল, মাথার দিকে ঢেকে দিলে পা বের হয়ে যায়, পার দিকে ঢেকে দিলে মাথা বের হয়ে যায়। এ কোন সাহাবী, এ কোন সাহাবী? সাইয়্যিদুশ শুহাদা। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষায় যত মানুষ শহীদ হবে, তার ভিতরে সমস্ত শহীদের নেতা বিশ্বনবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাফনের কন্ডিশন হলো, কাপড়ের কন্ডিশন একটা, নেই তিনটা, মাত্র অনলি ফর ওয়ান, একটা, তাও এতটা শর্ট, পায়ের দিকে ঢাকলে মাথা খালি হয়ে যায়, মাথা ঢেকে দিলে পা খালি হয়ে যায়। সাহাবায়ে কেরাম তখন বিশ্ব নবীজির কাছে এসে বললেন, নবীজি, আপনার চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাপড়টা পরায়া আমরা কবরে শোয়া দেব, সেই কাপড়টা তো যথেষ্ট পরিমাণে নয়, মাথা ঢেকে দিলে পা বের হয়ে যায়, পা ঢেকে দিলে মাথা বের হয়ে যায়, কোন দিকে ঢেকে দেব, কোন দিকে খোলা রাখবো? বিশ্বনবীজি তখন চোখের পানি ছেড়ে ঢেকে দিয়ে বললেন, আমার চাচার মাথাটা ঢেকে দাও, পায়ের দিকে কোনো গাছের পাতা পুতা দিয়ে দাফন করে দাও। কারণ কাফনের কাপড় উন্নত করাতে কোনো ফায়দা নাই, কাপড়ের কাপড় দামি করলে কোনো ফায়দা নাই। কবর আগের থেকে টাইলস দিয়ে সাজায় রাখলেও 4 পয়সার ফায়দা নাই। মনে থাকবে নাকি? ফায়দা হবে হলো কখন? ঈমান আর ইসলামের পেপারস যখন আপডেট থাকবে তখন। ঈমানের পেপারস কমপ্লিট, 100% ঈমান, ইসলাম 100%, একদম স্বচ্ছ ফ্রেশ, কোনো প্রবলেম, কোনো ঝামেলা, কোনো কমতি, কোনো নকশ কিচ্ছু নেই। তাহলে আমাকে যেখানেই দিক না কেন, আমার জানাজা হোক আর নাই হোক, আমার শরীরের টুকরা টুকরা গোস্ত যদি রাস্তায় পড়েও থাকে, তারপরেও লাস্তু উবালি হিনা উখতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। আমার জীবন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যদি হয় তাহলে আমার গোস্ত টুকরা টুকরা হলো, জানাজার নামাজি কেউ পড়তে পারলো না, তাতেও কিছু আসে যায় না। আমি তো জীবন দিয়েছি আমার রবের সন্তুষ্টি অর্জনে, 4 জন্য জীবন দিয়েছি, তিনি আমাকে মর্যাদা দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মূল জিনিস হলো ঈমান আর ইসলাম। মনে থাকবে তো আপনাদের? মূল জিনিস কি কথা বলেন? ঈমান আর ইসলাম। আল্লাহ পাক বলবেন, ও তো 100-এ 100 জব দিয়েছে, সুতরাং জান্নাতি পোশাক পরাও, জান্নাতি রেশমের পোশাক সবুজ রঙের পরানো হবে। এরপর আল্লাহ পাক বলবেন, এই কবরের ভিতরে শুধু মাটির উপরে শুয়ে থাকবে কেন আমার বান্দা? ওকে জান্নাতি রেশমের সুন্দর করে বেডশিট জমিনের ভিতরে, কবরের ভিতরে বিছায়া দাও। কবরের ভিতরে তখন মাটি সাধারণ মাটি না, শোয়া থাকবে তখন লোকটা জান্নাতি বেডশিটের উপরে। শুধু কি তাই, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন আবার আওয়াজ দেওয়া হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের থেকে ওর কবর পর্যন্ত সুন্দর পথ তৈরি করে দাও, যাতে করে জান্নাতের সুন্দর আবহাওয়া ওর কবরের ভিতরে 24 ঘন্টায় আপ ডাউন করতে থাকে। পৃথিবীর সমস্ত মানুষগুলি আমরা কবর পথের যাত্রী। কথা বলেন, গন্তব্য আখিরাত। গন্তব্য কোথায়? আখিরাতে যেতে চাইলে কবর পথ পাড়ি না দিয়ে আখিরাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কবর পথের যাত্রী, টার্গেট আমাদের আখিরাত। ময়দানে মাহশরে যাব, মালিকের সামনে দাঁড়াবো,
এরপরে মালিক আমাকে জান্নাত আর জাহান্নামের ফয়সালা করবেন। আমি ওই পর্যন্ত যেতে চাইলে আমার কাঙ্ক্ষিত জায়গা আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে চাইলে আমার জন্য দুইটা কাগজ অবশ্য অবধারিত। একটা হচ্ছে ঈমানের পেপারস, আর একটা হচ্ছে ইসলামের পেপারস। দুইটা কাগজ কমপ্লিট করে তারপরে কবরের পথে যাত্রা করো। যদি এই দুই কাগজের কোনো একটা প্রবলেম, তাহলে কিন্তু সমস্যা। গাড়ির কাগজ আছে, আমার নাই, তাহলেও মামলা। আমার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ নাই, তাহলে গাড়ি চলে যাবে থানায়। ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে। ঈমানের পেপারস যার কমপ্লিট, সে তো অবশ্যই কবরের পথে তার কোনো ঝামেলা হবে না। কিন্তু ইসলামে যার ঝামেলা আছে, তার ময়দানে মাহশরে ধরা খেতে হবে। কবর পথে এবং ময়দানে মাহশরে নিরঙ্কুশ ভাবে আল্লাহ পাকের জান্নাত জিততে চাইলে প্রতিটি মানুষের জন্য দুইটা পেপারস, দুইটা কাগজ। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। কবরের ভিতরে ঢুকতেই চেক করবে আপনার ঈমান। কবরের ভিতরে ঢুকলেই চেক করবে কি? কথা বলেন, ঈমান। ঈমান আর ইসলাম যদি প্রবলেম থাকে, ময়দানে মাহশর পর্যন্ত যেতে হবে না, তার আগেই বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে, জায়গা জায়গায় আমাকে অনেক বিড়ম্বনায় পড়তে হবে, অনেক বিড়ম্বনায় পড়তে হবে। এই জন্য রব্বুল আলামিন তার কোনো বান্দা ময়দানে মাহশর পর্যন্ত যেতে, জান্নাত জিতে নিতে কেউ কোনো বিড়ম্বনায় পড়ুক, ঝামেলায় পড়ুক, এটা আল্লাহ পাক চান না। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাজিল করে পৃথিবীর নারী আর পুরুষদেরকে নোটিশ দিয়ে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। নোটিশ দিলেন, নোটিশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বললেন, এই ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ। আল্লাহকে ভয় করো যথাযথ। আল্লাহ যেমন তার ভয় অন্তরের ভিতরে তেমন রাখতে হবে। এই পৃথিবীর মানুষ কি সবাইকে সমপরিমাণে ভয় পায় নাকি? যারা প্রশাসনের লোক, এদের কোয়ালিটি যেমন, মানুষ সাধারণ জনগণ তাদেরকে ভয় করে তেমন। যেমন প্রশাসনেরই কোনো এক ডিপার্টমেন্টের তো গ্রাম পুলিশ, এরাও কিন্তু প্রশাসনের লোক, কিন্তু গ্রাম পুলিশের যেহেতু ক্ষমতা একদম কম, এই জন্য মানুষ গ্রাম পুলিশকে দেখলে তেমন একটা ভয় পায় না। বরং গ্রাম পুলিশের ডিউটি তো সারা বছর থাকে না, নির্বাচনের সময় আরো কখনো কখনো বিশেষ সময় তাদেরকে ডাকে। তো গ্রাম পুলিশ যখন তাদের কাঁধে রাইফেল নিয়ে যখন পথ চলে, তখন অনেক বন্ধু বান্ধব গ্রাম পুলিশকে হাত ধরে অথবা রাইফেলের বাট ধরে ঝাঁকি দিয়ে বলে, এই পুলিশ সাহেব কই যান? বলে না, বলে না, মস্কারি করে, ইয়ার কি করে। কিন্তু বলুন তো দেখি, এর চাইতে একটু বেশি পাওয়ার হলো পুলিশের। পুলিশের রাইফেলের বাট ধরে কেউ কাউকে ঝাঁকি দিয়ে কথা জিজ্ঞেস করতে দেখেছেন কোনো? কেন? যেহেতু এর চাইতে ওর পাওয়ার বেশি, সঙ্গত কারণেই পুলিশের ভয়টা মানুষের অন্তরে বেশি। পুলিশের চাইতে আরো একটু বেশি পাওয়ার র্যাবে। এই জন্য র্যাবকে দেখলে মানুষ কম ভয় পায় না, আরো বেশি ভয় পায়। কেন? তার ক্ষমতা যেহেতু আরো বেশি। এরপরে এর চাইতে আরো একটু বেশি পাওয়ার যেহেতু সেনাবাহিনীর। এই জন্য জটিল মুহূর্তে যখন সেনাবাহিনী টহল দেয়, সেনাবাহিনীর গাড়ি দেখলেই অপরাধী লোক ওই রাস্তায় আর থাকে না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। তাহলে একই প্রশাসনের মানুষ, যার ক্ষমতা যেমন তার প্রতি মানুষের ভয় তেমন। আমি জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীতে যত ক্ষমতাবান আছে, আমার আল্লাহর ক্ষমতা সমান কি কেউ আছে? আল্লাহ পাক নিজেই বলেন, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد আল্লাহর ক্ষমতা সমান পৃথিবীর কারো নাই, কেউ নাই। আল্লাহ পাকের ক্ষমতা কত বড়, আল্লাহ যা করেন করতে পারেন, পৃথিবীর মানুষ তার ধারে পাশেও কখনো যেতে পারে না। মুহতারাম হাজরিন, আপনাদের মনে আছে কিনা আল্লাহ তাআলার ক্ষমতা? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজেই বয়ান করছেন। আল্লাহর ক্ষমতা কি? পৃথিবীর মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু বলুন তো দেখি, রাতকে দিন করার ক্ষমতা পৃথিবীর কারো? দিনকে রাত বানাবার ক্ষমতা পৃথিবীর কারো? মৃত মানুষটাকে জীবন দান করার ক্ষমতা পৃথিবীর কারো? এই সবগুলি কার? সবগুলি আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রাতকে দিন, দিনকে রাত, এই অপশন এখানে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই। আমাদের বাংলাদেশে একটা সময় রাতকে দিন করে নাই, দিনকে রাত করে নাই, ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায় দিয়েছিল। ভুলে গেছেন নাকি আপনারা? ঘড়ির কাঁটা আগায় দিয়েছিল, রাতকে দিন করে নাই, দিনকে রাত করতে চায় নাই। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ঘড়ির কাঁটা আগায় দিয়ে কয় বছর টিকসই হয়েছে, কিছুদিন পরে আবার ব্যাগে আসতে বাধ্য হয়েছে। ঘড়ির কাঁটা আগায় দিয়ে ধরে রাখতে পারে না পৃথিবীর মানুষ। আর আসমানের মালিক ঘড়ির কাঁটা না, ঘড়ির কাঁটা না, সূর্যকেই আগায় দেন আর পিছায়া দেন। কথা বলেন না কেন? রাতকে দিন করেন, দিনকে রাত করেন। এখন মাগরিবের আজান হয় কয়টায়? আওয়াজ করেন, তার মানে নামাজের মনে হয় খবরই নাই। রমজান মাস, বিগত রমজান মাসে ইফতার করেছেন কয়টায়? আরো জোরে বলেন। প্রায় 7টায়। রমজান মাসে আসরের টাইম যখন, এখন সেই টাইমে আল্লাহ পাক এখন রাত্রি করে দিচ্ছেন প্রায়। তাহলে সূর্যকে আগায়া পাছায়া দেওয়া এ ক্ষমতা একমাত্র কার? আর আমরা ঘড়ির কাঁটা আগায়া দিয়েও ধরে রাখতে পারি না। এ হলো আমাদের ক্ষমতা। আল্লাহ পাক সবচাইতে বড় ক্ষমতার অধিকারী। এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকবে সবচাইতে বেশি। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মানুষদেরকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বললেন, ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেমনটি ভয় আমরা করি তেমনটি না, আল্লাহ যেমন ভয় করার উপন্দুরা আমার হক রাখেন, তেমনটি করে আল্লাহকে ভয় করো। এরপরে কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার, কমপ্লিট মুসলমান না হওয়া পর্যন্ত কেউ কবরের পথে যাত্রা করো না। কেন কেন? খুবই বড় সুন্দর করে বলে দিয়েছেন, আয়া সাহিবাদ দামবি লা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রাউফুর রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। কেন? কবি বলেন, এ পৃথিবীর অপরাধী গুনাহগারেরা কখনোই নিরাশ হয়ো না, কারণ আমাদের রব যিনি, আমাদের মালিক যিনি, পালনকর্তা, সৃষ্টিকর্তা যিনি, উনি সিরিয়াস, ক্ষমাশীল। গুনাহ তোমার যতই হোক না কেন, তার দয়া তার চাইতে অনেক অনেক গুণে বেশি। বিশ্বনবীজি, বন্ধুরা আমার, স্পষ্ট পৃথিবীর ইমানদারদেরকে জানিয়ে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেছেন, আমার রহমত আমার রাগের চাইতে অনেক গুণে বেশি। আমার রাগের তুলনায় দয়া বেশি। কি পরিমাণে দয়া! পৃথিবীর সমস্ত মানুষগুলি সম্মিলিত যত অপরাধ করতে পারে, এই সমস্ত অপরাধের সীমা যতটুকু মালিকের দয়ার এক ঝলকের পাওয়ার তার চাইতে কোটি গুণে বেশি।
মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা ভালো করে বুঝবেন। সঙ্গত কারণেই কবি ডেকে বললেন, এ গুনাহগার, অপরাধ করেছো, খবরদার কখনো নিরাশ হইও না, কারণ আমাদের মালিক বড় দয়াময়, বড় ক্ষমাশীল, এই জন্য নিরাশ হইও না। তবে সাথে সাথে কবি এটাও সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাকুফুন মাকুফ। রব্বুল আলামিন অনেক বড় ক্ষমাশীল, দয়াবান, তাই বলে তুমি পরের পথে যাত্রা করো না। রব্বুল আলামিন বহুত বড় মেহেরবান, দয়াবান, ক্ষমাশীল, তাই বলে তুমি পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না। আল্লাহ পাক অনেক দয়ার মালিক, তাই বলে তার দয়ার উপরে ভরসা করে পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করা যাবে না। এই কথাই তো বলতেছিলাম, পুঁজিবিহীন কবর পথে যাত্রা করো না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। আপনাদের অঞ্চলের মানুষ তবলিগে যায় না? যায়। তবলিগে যখন যায়, এই মহল্লার মানুষ ওই পাশের মহল্লার মসজিদে গেছে, খুব কাছাকাছি, এমন কাছাকাছি ভোরবেলায় যদি ওই মসজিদ থেকে যিনি গেছেন, এই মসজিদ থেকে উনি যদি একটু জোরে ডাক দেন নাতি নাতনিদেরকে, তাহলে ওই ডাকের আওয়াজ ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাবে। থাকবেন মাত্র 3 দিন। এরপরেও বলুন তো দেখি, এই লোকটা যাওয়ার সময় কিছু চাউল, কিছু টাকা, কিছু পুঁজি নিয়ে যায় না একদম খালি হাতে যায়? অবশ্য জানা আছে, যেই গ্রামে 3 দিনের নিসাবের তারিখ পড়েছে, যেখানে জামাতের রূপ করে করা হয়েছে, ওই গ্রামের মানুষ কখনোই কোনো জামাতকে পাকায়া খেতে দেয় না, এটা নিশ্চিত। তারপরেও কি খালি হাতে যাবে? তারপরেও খালি হাতে যাবে না, কিছু নিয়েই যাবে। থাকবে মাত্র 3 দিন। খুব বেশি জোরে আওয়াজ করলে বাড়ি থেকে খাবার নিয়েও যেতে পারবে। এরপরেও পুঁজি ছাড়া কেউ যায় না। আমি জিজ্ঞাসা করতে চাই, কবরের পথে যদি পুঁজিবিহীন যাই, সেখানে যদি ঝামেলা শুরু হয়, ডাক দিলেই তো স্ত্রী আসতে পারবে, নাতি নাতনি, বাবা, কোন পীর বুজুর্গ না, বরং দাদার কবরের উপরে ঘর করে নাতি থাকে। নাতি ঘরের মধ্যে আনন্দ করছে, আর মাত্র 1.5 হাত মাটির নিচে দাদার কবরে আগুন জ্বলতেছে, নাতির খবর নেই। বাবার কবরের পাশ দিয়েই সন্তান প্রতিদিন মসজিদে যায়, না হয় স্কুলে যায়, না হয় ব্যবসা প্রতিষ্ঠানে যায়। বাবার কবরে প্রতিদিন টর্চার সেল প্রতিদিন বসানো হয়। বাবার চিল্লারি পৃথিবীর সবকিছুই বুঝতে পারে, গায়রুস সাকালাইন, জিন ইনসানকে বুঝতে দেওয়া হয় না, ছেলে বুঝে না। আমরা যে কবরের পথে যাত্রা করলাম, কতদিন থাকবো সেখানে? 3 দিন, 3 সপ্তাহ, 3 চিল্লা, 3 বছর। বলেন এই পথ থেকে কেউ কোনোদিন ফিরে এসেছে? কখনোই আসে নাই। এজন্যই কবি বলেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দা, খবরদার, মালিক অনেক ক্ষমাশীল, তাই বলে তুমি পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না। কেন? ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ, কারণ এই পথ বড় সঙ্গীন, বড় ডিয়ারিং, বড় সিরিয়াস, বড় ভয়াবহ। এই পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে মোবাইল কোড বসানো আছে। যেমন প্রথম চান্সেই যখন তোমারে কবরে রাখবে, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। প্রথমেই যখন বন্ধুরা আমার কোন মাইয়িতকে কবরের ভিতরে রেখে, বন্ধুরা আমার আপনজন যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিতে থাকে, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, মাটি দিয়ে সর্বপ্রথম যেই লোকটা কবরস্থান থেকে 40 কদম পিছনে চলে এলো, আতাহু মালাকানে আরজাকানে আসওয়াদানে ফায়ুজলিসানিহি, 2 জন ভয়াবহ চোখের অধিকারী, চূড়ান্ত কালো ফেরেশতা এসে লোকটাকে বন্ধুরা আমার কবরের ভিতরে উঠা বসায়। এরপরে তাকে উপর্যুপরি জিজ্ঞাসা করতে থাকে। কি জিজ্ঞাসা করতে থাকে? যে এই জিজ্ঞাসাগুলি করে তার সমষ্টি হলো, তুমি তোমার ঈমানের কাগজ দেখাও। তুমি যে পৃথিবী ছেড়ে
তুমি যে এখন কবরের ভিতরে ঢুকছো, তোমার কাছে ঈমানের কি ডকুমেন্টস আছে দেখাও। তখন জিজ্ঞাসা করে বার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, তোমার রবকে, তার মানে তাওহীদের কাগজ। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি তা বলো। ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, বিশ্ব নবীজির ছবি এনে তাকে দেখায়া বলে, দেখো তো লোকটারে চিনো নাকি, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, যেই লোকের ঈমান কমপ্লিট, যেই লোকের ইসলাম কমপ্লিট, এই লোকটা কবরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষার হোক আর আরবি হোক আর বাংলা হোক আর উর্দু হোক আর ফার্সি হোক আর যেই ভাষারই হোক না কেন, কবরে ঢোকার পরে পরে সে, বন্ধুরা আমার, 100% আরবি বুঝতে পায়। ও তখন আরবি বুঝে। জিজ্ঞেস করে মার রাব্বুক, ও শুধু আরবি বোঝে না, বরং আরবি বলতেও পারে। যদি ঈমান থাকে, ইসলাম থাকে, ও তখন বলে রব্বি আল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বারের জিজ্ঞাসা করে ওমা দীনুক, ও যদি ঈমানদার হয়ে থাকে, যদি বন্ধুরা আমার মুসলমান কমপ্লিট হয়ে থাকে, তখন উত্তর দেয় দীনিয়াল ইসলাম। এরপরে তৃতীয় নাম্বারের কোশ্চেন হলো আমান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, ওই লোকটা যদি তার জীবদ্দশায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনিত ধর্মকে দিল থেকে যদি মেনে থাকে, আর পয়গম্বরী সভ্যতার সংস্কৃতি যদি লালন করে দুনিয়া ত্যাগ করে থাকে, ওই লোকটাকে তখন আল্লাহ পাক তাকে চিনায়া দেয়। লোকটি তখন আরবিতেই উত্তর দেয়, শুধু আরবি বুঝে তাই না, আরবি বলতেও পারে। গণ্ডমূর্খ, জীবনেও কোনোদিন এক অক্ষর বাংলাতেও পড়ে নাই, আরবিও পড়ে নাই, কিন্তু কবরের জগতে ঢুকতেই অটোমেটিকলি প্রতিটি মানুষ আরবি হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ পাকের রসুল বলেছেন আহিব্বুল আরাবা লিসালাস লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবী ওয়া লিসানু আহলুল জান্নাতি ফিল জান্নাতি আরাবী। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বলেন, এ আমার উম্মত, আরবিকে মুহাব্বত করো, আরবি আরবি। আজকে তো দিন যত গড়তেছে, মুসলমানদের ভিতরে ইংরেজ আর ইংরেজির মুহাব্বত বাড়তেছে। কিসের মুহাব্বত? ইংরেজির মুহাব্বত আর ইংরেজের মুহাব্বত, ভাষার মুহাব্বত। আর এই ভাষা যারা উচ্চারণ করে, এই ভাষাবিদ যারা ইংরেজ, তাদের মুহাব্বত। এজন্য দেখবেন আমাদের বাংলাদেশে বহু মানুষ, বহু ফ্যামিলি এমন আছে, যেই ফ্যামিলিতে তার ছোট্ট বেবির সাথে বাংলা বলা নিষেধ, ছোট্ট বাচ্চার সাথে কি বলা নিষেধ? বাংলা বলা নিষেধ। ওই ফ্যামিলিতে যারা কাজের বুয়া, ওই বাসায় যারা কাজের লোক, এরা যদি কখনো এদেরকে বলে দেয়, খবরদার, আমাদের কোনো বেবির সাথে তুই বাংলা বলতে পারবি না, ছোট বাচ্চার সাথে কখনো যদি মনের অজান্তেই কোনো বাংলা শব্দ বলেছে, এটাই কাজের বুয়ার অপরাধ। এই অপরাধের কারণে কাজের বুয়ার উপরে নির্মম নির্যাতন করার ইতিহাস বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে বাস করে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছে, তাদের জন্য মায়া কান্না করে, কিন্তু তাদের ছোট্ট বেবির সাথে বাংলা বলা নিষিদ্ধ, কেউ বললে জন্য শাস্তি দেয়। আমার তো মনে হয় এদের চাইতে বড় গাদ্দার আর মুনাফিক কেউ হতে পারে না। বাংলা ভাষার জন্য যারা জীবন দিল, শহীদ হলো, তাদের জন্য তোমার মায়া কান্না, তাহলে তোমার ছোট্ট বেবির সাথে বাংলা বললে আবার শাস্তি কেন? খুব ভালো করে বুঝবেন কথাগুলি। শুধুই কি তাদেরকে ইংরেজি প্রিয় করা হচ্ছে না, একদিক থেকে ইংরেজি প্রিয় করা হচ্ছে, অপর দিক থেকে ইংরেজ প্রিয় করা হচ্ছে। আজকে মুসলমানদের ছোট্ট বাচ্চাদেরকে যেই পোশাক পরানো হচ্ছে, এগুলি কোনো ইসলামী পোশাক না। ম্যাক্সিমামের কথা বলতেছি, সবাই তো না। ম্যাক্সিমামের পরনের ভিতরে পোশাক মডেলদের পোশাক। আজকের মডেল কারা? আজকে মুসলিম যুবকের চুল কাটার মডেল নেইমার আর মেসি। মুসলিম যুবকের চুল কাটার মডেল নেইমার আর মেসি। হেয়ার ড্রেসার গিয়েই, ওখানে গিয়েই বলে, আমাকে মেসি কাটিং দাও, আমাকে নেইমার কাটিং দাও। এই মুসলিম তরুণ আর যুবক, তুমি জানো কি তোমার রাসূল কি বলে গেছেন? তোমার রাসূল তো বলে গেছেন, আল মারউ মা মান আহাব্বা,
তোমার রাসূল তো বলে গেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার রাসূল তো বলে গেছেন দুনিয়াতে তুমি যার সাদৃশ্য অবলম্বন করবে মরণের পরে তোমাকে তার সাথে হাসর করানো হবে। মেসি মার্কা যদি কাটিং দিতে চাও তাহলে মরণের পরে তোমাকে মেসির কাতারেই দাঁড় করায় দেওয়া হবে। আর যদি চাও যে না আমি মুহাম্মাদি কাটিং দেব, আমি মুহাম্মাদি কাটিং দেব, তাহলে মরণের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাতারে দাঁড় হওয়ার সুযোগ পাবে। মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না। আমার মূল কথা হলো, বলতেছিলাম দিন যত গড়াইতেছে মুসলমান তাদের সন্তানদেরকে ইংরেজি আর ইংরেজদের মোহাব্বত তাদের অন্তরের ভিতরে বসানোর জন্য পরিকল্পনা কমপ্লিট করেছে। অথচ আল্লাহ পাকের রাসূল বলেছেন আহিব্বুল আরাব আলি তালাস, এই পৃথিবীর আমার উম্মতেরা তোমরা তিন কারণে আরবিকে মোহাব্বত করো। তিন কারণে, লিআন্নী আরাবিয়্যুন ওয়া কালামুল্লাহি আরাবী ওয়া লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরাবী। নবীজি বলেন আমি নিজে আরবি এবং আল্লাহ পাকের কোরআন আরবি, আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে এদের সবগুলা ভাষা হবে তখন আরবি। এই কারণেই কোনো একদিন আমাকে এক ইংরেজি শিক্ষিত বড় ভদ্রলোক আমাকে বলতেছে, হুজুর আপনাদেরকে অনেক চয়েস লাগে, অনেক ভালো লাগে, আপনাদের অনেক কাজ, অনেক কথা, অনেক সুন্দর, অনেক ফাইন, একদম নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ভালো, কিন্তু একটা জিনিস আমার কাছে একটু কমতি মনে হয় আপনাদের। কি বলেন ভাই? বলে আপনারা আলহামদুলিল্লাহ সবকিছুতেই ভালো আছেন, ইংরেজি ভাষা যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটার উপরে আপনাদের কোনো দক্ষতা নেই। আমি বললাম ইংরেজি তো ওইটা না পারলে কি হবে, আরবিটা তো পারি। হুজুর আপনি তো কি বুঝলেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি, সেটাই আপনারা ভালো পারেন না, কওমি মাদ্রাসায় শিখানো হয় না। তা আমি তখন বললাম ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হইলো কি করে? উনি তখন বলে কে হুজুর বুঝেন না, ইংরেজি এমন একটা ভাষা এদেশে চলে, বিদেশে চলে, আরবে চলে, আজমে চলে, সব জায়গায় চলে। এই ভাষাটা যেহেতু সব জায়গায় চলে এজন্য এটা ইন্টারন্যাশনাল। তা আমি তখন বললাম একটা ভাষা আছে এই দেশে চলে, বিদেশে চলে, আরবে চলে, আজমে চলে, সব জায়গায় চলার কারণে যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে আর একটা ভাষা আছে যেটা এই জগতেও চলে, পর জগতেও চলে, তাহলে ওইটা কোন ন্যাশনাল? ইংরেজি তো এ দেশে আর বিদেশে চলে, আরবি তো এ জগতে চলে, পর জগতেও, তাহলে এটা কোন ন্যাশনাল? উনি তখন হুপলেস হয়ে আমার দিকে চেয়ে রইলেন, মানে তার তো কোনো অ্যান্সার নেই এখন। তা আমি বললাম আপনারা এ দেশে আর ওই দেশের ভাষা শিখেছেন, আর আমি এই জগৎ আর ওই জগতের ভাষা শিখেছি। আপনারটা যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে আমারটা ইন্টারন্যাশনাল, মানে ট্রিপল ইন্টারন্যাশনাল। মুহতারাম হাজিরিন, তো আজকে আরবকে মুহাব্বত করো তিন কারণে। আরবিকে মুহাব্বত করো, আমি রাসূল আরবি, আল্লাহর কোরআন আরবি, জান্নাতীদের ভাষা। কবরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষ আরবি বুঝবে কিনা বলেন? শুধু আরবি বুঝবে না, আরবি বলতেও পারবে, আরবি বলতেও পারবে। কোন মানুষ যখন দুনিয়াতে তার ঈমান আর ইসলাম কমপ্লিট করে কবরের পথে যখন যাত্রা করবে, কবরের ভিতরে যখন ঢুকে যাবে তার কোনো পেরেশানি নাই, কারণ এই লোকটা তো তিন প্রশ্নের উত্তর আরবিতে পটপট করে যখন দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আওয়াজ দিবেন, কি বলবেন? আন সাদাকা আবদি। এ মুনকার নাকির, কবরের ভিতরে তুমি কার পেপারস দেখার জন্য গেছো? তার কাগজপত্র তো 100% আপডেট। আল্লাহু আকবার বলেন। কার কাগজপত্র চেক করার জন্য তুমি কবরের ভিতরে ঢুকেছো? তার কাগজপত্র তো সব আপডেট। প্রশ্ন করতে তোমার দেরি হয়েছে, উত্তর দিতে দেরি হয় নাই। আমার বান্দা যেহেতু 100% পরীক্ষায় পাশ করেছে, এখন পুরস্কৃত করা দরকার। আল্লাহ পাক তখন অর্ডার করবেন, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক তখন বলেন, এই আমার বান্দা ইমানের পরীক্ষায় 100 পাস করেছে, এখন তাকে পুরস্কৃত করো। কি? ওর পরনের ভিতরে আছে নরমাল কাফনের কাপড়, এটাকে খুলে দাও, জান্নাতি পোশাক ওর শরীরের ভিতরে পরায়া দাও। এখন আর কাফনের কাপড় রাখা দরকার নেই,
এই জন্যই তো হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, এই মুসলমান, এই মিয়া, কাফনের কাপড় নতুন পুরাতন, দাম আর কম দাম, এগুলি নিয়ে ফিকির করে লাভটা কি? এটা তো শুধুমাত্র কেবলমাত্র তোমার ঘর থেকে কবর পর্যন্ত ঢোকার জন্য দরকার, এরপরে তো আর ওটা থাকবে না। তুমি যদি কবরের ভিতরে ঢুকে ঈমান ইসলামের পেপারস দেখাইতে পারো, তাহলে যত দামি কাফনের কাপড়ই হোক না কেন, এটা ছুঁড়ে মারা হবে, তোমাকে দেওয়া হবে জান্নাতি পোশাক। এটা তো তোমার ঘর থেকে কবর পর্যন্ত যাইতে শুধু লাগবে, ওয়ান টাইম ইউজ। এটা দামি হলেই কি আর কম দাম হলেই কি, নতুন হলেই কি আর পুরাতন হলেই কি, ওইটার ফিকির করো না। কাফনের কাপড় দামি করার ফিকির করো না। কাফনের কাপড়েই যদি দাম হইতো, মর্যাদা হইতো, তাহলে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দাফন দেওয়ার মুহূর্তে একটা মাত্র কাপড় ছিল কাফনের, যে কাপড়টাও এতটুকুন শর্ট ছিল, মাথার দিকে ঢেকে দিলে পা বের হয়ে যায়, পার দিকে ঢেকে দিলে মাথা বের হয়ে যায়। এ কোন সাহাবী, এ কোন সাহাবী? সাইয়্যিদুশ শুহাদা। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষায় যত মানুষ শহীদ হবে, তার ভিতরে সমস্ত শহীদের নেতা বিশ্বনবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাফনের কন্ডিশন হলো, কাপড়ের কন্ডিশন একটা, নেই তিনটা, মাত্র অনলি ফর ওয়ান, একটা, তাও এতটা শর্ট, পায়ের দিকে ঢাকলে মাথা খালি হয়ে যায়, মাথা ঢেকে দিলে পা খালি হয়ে যায়। সাহাবায়ে কেরাম তখন বিশ্ব নবীজির কাছে এসে বললেন, নবীজি, আপনার চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাপড়টা পরায়া আমরা কবরে শোয়া দেব, সেই কাপড়টা তো যথেষ্ট পরিমাণে নয়, মাথা ঢেকে দিলে পা বের হয়ে যায়, পা ঢেকে দিলে মাথা বের হয়ে যায়, কোন দিকে ঢেকে দেব, কোন দিকে খোলা রাখবো? বিশ্বনবীজি তখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বললেন, আমার চাচার মাথাটা ঢেকে দাও, পায়ের দিকে কোনো গাছের পাতা পুতা দিয়ে দাফন করে দাও। কারণ কাফনের কাপড় উন্নত করাতে কোনো ফায়দা নাই, কাপড়ের কাপড় দামি করলে কোনো ফায়দা নাই। কবর আগের থেকে টাইলস দিয়ে সাজায় রাখলেও 4 পয়সার ফায়দা নাই। মনে থাকবে নাকি? ফায়দা হবে হলো কখন? ঈমান আর ইসলামের পেপারস যখন আপডেট থাকবে তখন। ঈমানের পেপারস কমপ্লিট, 100% ঈমান, ইসলাম 100%, একদম স্বচ্ছ ফ্রেশ, কোনো প্রবলেম, কোনো ঝামেলা, কোনো কমতি, কোনো নকশ কিচ্ছু নেই। তাহলে আমাকে যেখানেই দিক না কেন, আমার জানাজা হোক আর নাই হোক, আমার শরীরের টুকরা টুকরা গোস্ত যদি রাস্তায় পড়েও থাকে, তারপরেও লাস্তু উবালি হিনা উখতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। আমার জীবন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যদি হয় তাহলে আমার গোস্ত টুকরা টুকরা হলো, জানাজার নামাজি কেউ পড়তে পারলো না, তাতেও কিছু আসে যায় না। আমি তো জীবন দিয়েছি আমার রবের সন্তুষ্টি অর্জনে, 4 জন জীবন দিয়েছি, তিনি আমাকে মর্যাদা দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মূল জিনিস হলো ঈমান আর ইসলাম। মনে থাকবে তো আপনাদের? মূল জিনিস কি কথা বলেন? ঈমান আর ইসলাম। আল্লাহ পাক বলবেন, ও তো 100 জব দিয়েছে, সুতরাং জান্নাতি পোশাক পরাও, জান্নাতি রেশমের পোশাক সবুজ রঙের পরানো হবে। এরপর আল্লাহ পাক বলবেন, এই কবরের ভিতরে শুধু মাটির উপরে শুয়ে থাকবে কেন আমার বান্দা? ওকে জান্নাতি রেশমের সুন্দর করে বেডশিট জমিনের ভিতরে, কবরের ভিতরে বিছায়া দাও। কবরের ভিতরে তখন মাটি সাধারণ মাটি না, শোয়া থাকবে তখন লোকটা জান্নাতি বেডশিটের উপরে। শুধু কি তাই, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন আবার আওয়াজ দেওয়া হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের থেকে ওর কবর পর্যন্ত সুন্দর পথ তৈরি করে দাও, যাতে করে জান্নাতের সুন্দর আবহাওয়া ওর কবরের ভিতরে 24 ঘন্টায় আপ ডাউন করতে থাকে। আপনাদেরকে সুন্দর করে বুঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। এখানে যারা হজব্রত পালন করতে গিয়েছিলেন তারা আরো ভালো বুঝবেন। হজব্রত পালন যারা করতে গিয়েছিলেন, হারামাইন শরীফাইনের যারা নামাজ সালাত আদায় করেছেন, মক্কাতে ছিলেন, মদিনায় ছিলেন, হজ পালন করতে যান নাই, এমনি ছিলেন, তারা দেখেছেন হারামাইন শরীফাইনের মক্কা মদিনার যে মসজিদে নববী,
এই মসজিদ নববীর কোনো ওয়ালের সাথে কোথাও কিন্তু এসির মেশিন লাগানো নাই। আউটডোর আউটডোর কেউ কখনো দেখেছে? আমার মনে হয় না। ইনডোর দেখেছে, তাও মনে হয়। মানে এসির আউটডোর ইনডোর কোনোটাই হারামাইন শরীফাইনের মসজিদের ওয়ালের সাথে লাগানো নাই। বরং ম্যাক্সিমাম পিলারের গোড়া থেকে শীতল বাতাস চলে আসে। তাই দেখছেন না আপনারা? যারা লক্ষ্য করেছেন তারা দেখেছেন। আল্লাহ তো আমাদেরকে বেশ কয়েকবার নিয়েছেন। আপনারা দোয়া করেন যতদিন বেঁচে থাকি, যত বছর যতবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে জিলহজ মাসে, ততবার যেন আল্লাহ পাক আরাফার ময়দানে হাজিরির তৌফিক দান করে দেন। আপনাদেরকেও যেন আল্লাহ দান করে। মুহতারাম হাজিরিন, তো এখান থেকে শুধু ঠান্ডা বাতাস আসে। আউটডোর কোথায়? অনেক দূরে। কারণ এসির আউটডোরের আওয়াজ আছে না, এসির মেশিনের একটা আওয়াজ আছে না। এখন এত পাওয়ারফুল এসি, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল এসিগুলি মসজিদ নববীতে ব্যবহার হয়। মুহতারাম হাজিরিন, এটার তো আওয়াজ অনেক বেশি। এটা যদি এতগুলি এসি লাগানো থাকে তাহলে তো শব্দ দূষণ হবে। এজন্য এসির মেশিনগুলি অনেক দূরে এক জায়গায় সিট করে সেখান থেকে শীতল বাতাসগুলি পাইপের মাধ্যমে মসজিদ নববীর পিলারের গোড়া দিয়ে বের করতেছে। সুবহানাল্লাহ বললেন না? যে এটা যদি হারামাইন শরীফাইনের খাদেম যারা, মক্কা মদিনার আমির যারা, তারা যদি এত উন্নত ব্যবস্থা করতে পারেন, এই আমিরদেরকে যে আল্লাহ পাক তৈরি করেছেন উনি কি উন্নত ব্যবস্থা করতে পারেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বলে জান্নাতের শীতল বাতাস এটা ওর কবর পর্যন্ত পৌঁছার জন্য সুন্দর পথ করে দাও। শুধু কি তাই না, না তা না, ছোট্ট 1.5 হাত 2 হাত কবরের ভিতরে আমাকে আপনাকে শোয়া দেওয়া হবে। আমার তো একটা কথা মৃত্যু পর্যন্তই মনে থাকবে। আমি ঢাকা শহরের বন্ধুরা, আমার আজমপুর কবরস্থান যে আছে ওইখানে কোনো একজন মানুষের বন্ধুরা আমার কবর দিতে, আমি সেখানে বন্ধুরা আমার মাটি দিতে হাজির হয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে কবর খনন করেছে এত চিপা, ওইখানে তো বন্ধুরা আমার 1 বিঘা জায়গার অনেক দাম। কবর খনন করেছে এত চিপা, চিপা কবর দেখার পরে আমার বুকের ভিতরে হার্টের বন্ধুরা আমার স্পন্দন শুরু হয়ে গেল, হার্টের প্যালপিটেশন শুরু হয়ে গেল। হায় রে আল্লাহ, কবরটা খনন করছে এত চিপা, মানুষ নিচে দাঁড়ায় বন্ধুরা আমার কবরের ভিতরে শোয়ানের মতো ব্যবস্থাও নাই। ও মুসলমান, এর চাইতে যদি আরো কোনো চিপা কবরের ভিতরেও আপনারে দেয়, কিন্তু ওখানে ঢোকার পরে মুনকার নাকির যখন মোবাইল কোর্টে আপনার পেপারস ঈমান আর ইসলাম চেক করার জন্য যখন আসবে, আমি আগেই বলেছি কবরের ভিতরে চেক হবে ঈমানের পেপারস, আর ময়দানে মাহশরে চেক করা হবে হলো ইসলামের পেপারস। কবরের ভিতরে ঈমানের পেপারস যখন চেক করবে, আপনি যদি সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে যদি এগুলি আপডেট দাখিল করে দিতে পারেন, তখন আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বললেন, আমার বান্দার চোখের পাওয়ার যতটুক পর্যন্ত যায় ততটুক পর্যন্ত এরিয়া ধরে তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই পর্যন্ত প্রশস্ত বানিয়ে দাও। আপনারা শুনলে অবাক হবেন, আম্বিয়ায়ে কেরাম, নবী এবং রাসূলগণের স্বপ্ন হলো ওহী। নবী এবং রাসূলগণের স্বপ্ন ওহী। এটা মানুষের জন্য শরীয়তের দলিল হতে পারে, কিন্তু কোনো ওলি আব্দাল কুতুব, আল্লাহর ওলি, এদের সত্য স্বপ্নটাও এটা কোনো অন্যের জন্য দলিল না। তবে সত্য স্বপ্ন তো সত্যই। আমাদের মহল্লা একজন মেয়ে মানুষ দুনিয়া থেকে মারা গেল, একদম অশিক্ষিত, গণ্ডমূর্খ, শুধু কোরআন শরীফটা পড়া জানতো কোন রকম। ভুল মানে সে বিশাল ভুল। কোরআন নিয়ে বসে থাকতো মেয়েটি, উলামায়ে কেরামকে খুব মুহাব্বত করতো। সে তার একটা ছেলেকে আলেমও বানিয়েছে, খুব মুহাব্বত করতো আলেম ওলামাদেরকে। এক সময় তাদের বেশ সম্পদ ছিল, ধীরে ধীরে সব সম্পদ শেষ হয়ে গেছে, কিন্তু আলেমদের প্রতি তার ভালোবাসা মুহাব্বত কমে নাই। এই মেয়েটা মারা গেছে, পরবর্তীতে তাকে আর একজন মেয়ে কবরে দেখেছে। যে মেয়েটা মারা গেল এতটাই ভীতু, এতটাই ভীতু, মানে গ্রাম্য। সে কেমন গ্রাম্য? কবরের কথা শুনলেই সে কাঁদত, কবরস্থান দেখলেই সে ভয়ে চমকে উঠত। এই মেয়েটা মারা গেল, তাকে কবরের ভিতরে রাখা হলো।
এরপরে তাকে একজন স্বপ্ন দেখেছে, তার আপনজন জিজ্ঞেস করছে, আম্মা আপনি যে কবরের ভিতরে এত চিপা কবরের ভিতরে থাকেন, ভয় পান না? উনি তখন স্বপ্ন যোগেই সে তার পুত্রবধূকে বলে দিয়েছে যে না, কবর তো এত ছোট না, কবর তো অনেক বড়। কি বলছে? কবর তো এত ছোট না, কবর তো অনেক বড়, এবং সেখানে অনেক উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। আল্লাহু আকবার বললেন না যে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা শাহাদাতের মর্যাদা লাভ করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ওরা মরে গেছে মৃত্যু মনে করো না, বরং ওরা জিন্দা, ওদেরকে নিয়মিত রিজিক পৌঁছানো হয়। আল্লাহু আকবার বলেন, ওদেরকে নিয়মিত রিজিক পৌঁছানো হয়। মুহতারাম হাজিরিন, তো আমি যদি ঈমান কমপ্লিট করে ধরে রাখতে পারি, তাহলে কবরের জগতে ঈমানের কাগজ দেখালে আর কোনো ঝামেলা হবে না। এরপরে আমাকে পরবর্তী লম্বা টাইম পরে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহা ফুৎকারের পরে যখন ময়দানে মাহশরে তাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে যখন বন্ধুরা আমার হাসরের ময়দানে যখন জমা করবেন আল্লাহ পাক, তখন বন্ধুরা আমার আরো একটা পেপারস মানুষের কাছে চাওয়া হবে, সেটা হলো বন্ধুরা আমার ইসলাম। হাদিসে পাকের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কবরের ভিতরে ঢুকলে নামাজের কোনো জিজ্ঞাসা নাই, কবরের ভিতরে ঢুকলে পর্দার জিজ্ঞাসা নাই, কবরের ভিতরে ঢুকলে হজ এবং ওয়াজের কোনো জিজ্ঞাসা নাই। কবরের ভিতরে ঢুকলে জিজ্ঞাসা হলো ঈমানের, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কিন্তু এখান থেকে পার হয়ে যখন ময়দানে মাহশরে ট্রান্সফার করে দেবে, ওইখানে যাওয়ার পরেই এখন ইসলামের জিজ্ঞাসা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এখানে আসছো, এখন তুমি নামাজের হিসাব দাও, রোজার হিসাব দাও, হজের হিসাব দাও, যাকাতের হিসাব দাও। এই সবগুলি বন্ধুরা আমার হলো বন্ধুরা আমার ইসলাম। এই জন্য আমি আর আপনি যদি মরণের পরে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই, তাহলে আমার দুইটা কাগজ কমপ্লিট করা লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। আমি জিজ্ঞাসা করতে চাই, ঈমান আর ইসলামের শিক্ষা আমাদের দেশে কোন জায়গায় দেওয়া হয়? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ঈমান আর ইসলাম, যেই দুই কাগজ ছাড়া আমি কখনোই কবরের পথের যাত্রী হলে আমার জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করবে, সেই ঈমান আর ইসলামের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তার মানে এই পৃথিবীর মানুষের মূল সফলতার চাবি আর কাঠি হলো মাদ্রাসায়। এখানেই মুহতারাম হাজিরিন, আমাকে দ্বীন শিখানো হবে, আমাকে ঈমান শিখানো হয়, আমার ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয়, শিখানো হয়। সুতরাং পৃথিবীর যেই মানুষগুলি পরপারকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, জান্নাতে যেতে চাইবে, সে কখনোই কোনো মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিতে পারে না। রাজনৈতিক পরিচয় যার চাই থাক, সে যদি জান্নাতি হতে চায়, পরবর্তী প্রজন্মকে যদি আল্লাহর জান্নাতের পথে পরিচালিত করতে চায়, তাহলে তার জন্য মাদ্রাসার বিকল্প নেই। ইসলাম শিখানো হয়। আল্লাহ পাক তো আগে নোটিশ দিয়েছেন, এই ঈমানদার, কবরে ঢুকতে চাইলে ইসলামের কাগজটাও কমপ্লিট করে ঢুকবি, নাইলে কিন্তু পথে পথে মোবাইল কোড যখন বসবে তখন অবস্থা বড় বেগতিক হবে। আসুন আমি নিজে ঈমান আর ইসলাম শিখি, নিজে ঈমান আর ইসলামের উপরে চলি, পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান ইসলামের পথকে সুগম করতে গিয়ে দ্বীন এবং ইসলামের, দ্বীন এবং কোরআনের এই প্রতিষ্ঠান যেখানে ঈমান আর ইসলাম শিখানো হয়, এগুলির প্রতি সজাগ দৃষ্টি রাখি, মুহাব্বত আর ভালোবাসার মুআমালা করি। এ দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে জাগায় রাখি। এ দ্বীনি প্রতিষ্ঠান, এখান থেকে বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় না, ডক্টর তৈরি হয় না, ব্যারিস্টার তৈরি হয় না, এখান থেকে কোনো মন্ত্রী, মিনিস্টার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল তৈরি হয় না। তবে মনে রাখবেন, এই জাতীয় মাদ্রাসার সকালবেলার মর্নিং মক্তব থেকে ঈমানদার তৈরি হয়, মুসলমান তৈরি হয়।
মরণের পরে কি জিজ্ঞাসা করবে? ডক্টরের ডিগ্রি দেখা। কথা বলেন না কেন? মরণের পরে জিজ্ঞাসা করবে এলএলবি পাস করছো কোন ডিভিশনে দেখাও। মরণের পরে জিজ্ঞাসা করবে ইঞ্জিনিয়ারিং করছো কোন ডিভিশনে দেখাও। মরণের পরে জিজ্ঞাসা করবে মন্ত্রিত্বের চেয়ারে কতদিন ছিলে দেখাও। মরণের পরে জিজ্ঞাসা করবে সৃজনশীল অঙ্কতে কেমন এক্সপার্ট ছিলে দেখাও। নো নো, এগুলি কোনটাই না। মরণের পরে জিজ্ঞাসা করবে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরণের পরে কঠিন মুহূর্তে যখন আসবে, যে মালিকের মোবাইল কোর্ট থেকে মুক্তি পাওয়ার পর একমাত্র সঠিক অ্যান্সার ছাড়া আর নয়, সেই মুহূর্তে আমাকে মুক্ত করার জন্য যেই প্ল্যান, যে প্রোগ্রাম, সেগুলি হলো কওমি মাদ্রাসায়। এই জন্য এই মাদ্রাসা জীবন দিয়ে হলেও, জীবনের পরিবর্তে হলেও, জীবনের বিনিময়ে হলেও এ মাদ্রাসা কখনো বিপন্ন হতে দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মুসলমান রক্ত দিবে, জীবন দেবে, সব হারাবে, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠান কখনো তারা হারাতে চাবে না। এটা হলো প্রকৃত ঈমানদারের কথা। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। স্বাভাবিকভাবে 12টার পরে আমি বয়ান করি না। আমার ডায়েরিতে লেখা ছিল 10:30 থেকে আপনাদের এখানে বয়ান, সেই হিসাবে 11:30টায় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে 11:30টার দিকে মাত্র শুরু হয়েছে। মাঝখানে আবার একটু ছোট্ট একটা বিরতির পরে আবার শুরু করা হয়েছে। হ্যাঁ, এখন দেখেন না, ওয়াজ মাহফিল বক্তৃতা অমুক কিছু চলতে থাকে, মাঝখানে একটা বিজ্ঞাপন দেয়। কেন? শুধু ওয়াজ বাজায় এত আর চ্যানেল চলবে না, বিজ্ঞাপন মোটা টাকা দেয়, এই জন্য মাঝখানে বিজ্ঞাপন ঢুকায়। ওয়াজ মাহফিলেও তাই, ওয়াজের মাঝখানে একটা করে বিজ্ঞাপন ঢুকায়। কারণ হুজুর তো নিয়ে যাবে আর ওরা তো দিয়ে যাবে, হুজুর তো নিয়ে যাবে, ওরা তো দিয়ে যাবে। হ্যাঁ জি, মুহতারাম হাজিরিন, সিরাজগঞ্জ দেখেই কিন্তু আমি মাঝখানে বিরতি দিয়ে ওয়াজ করেছি, নাইলে আব্দুল বাসেদকে দিয়ে মাঝখানে বিরতির পরে ওয়াজ করাইছে মনে পড়ে না আমার। কারণ আল্লাহর কথার চাইতে দামি কথা পৃথিবীর আর কারো নাই। আর আমি এতক্ষণ যা বলছি, আমার কথা বলি নাই, আমার বাপের কথাও বলি নাই, আমার নানা বাড়ির গল্পও শোনাই নাই, দাদা বাড়ির গল্পও শোনাই নাই। কথা বলেন? কোরআন শরীফ থেকে বলেছি, হাদিস শরীফ থেকে বলেছি। আসলে গ্রামগঞ্জের সাধারণ মানুষ তাদের সব দিক থেকে একটু সাদাসিধে বেশি হয়। যারা একটু বেশি শিক্ষিত হয় তারা অনেক বিষয়ে একটু বেশি অ্যালার্ট হয়। আমাদের মাদ্রাসার সভাপতি হলো আলেম, মাদ্রাসার শুরু লগ্ন থেকেই আলেম সভাপতি। আপনারা হয়তো চিনবেন, সিরাজগঞ্জের অহংকার, ঢাকা ভার্সিটির সাবেক ইসলামিক স্টাডিজ গ্রুপের চেয়ারম্যান ছিলেন আল্লামা ডক্টর ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উনি এই অঞ্চলেরই জামাই। ওনার ছেলে ছিলেন হাফেজ হযরত মাওলানা জাকারিয়া সাহেব, ধানমন্ডি 7 নম্বর মসজিদের আজীবন খতিব, ইমাম এবং সেক্রেটারি। ধানমন্ডি 7 নম্বর মসজিদের এরিয়াতে কোনো মন্ত্রীর গাড়ি ঢুকানোর অনুমতি নেই, শুধু ইমাম সাহেবের গাড়ি ঢুকবে। উনি এমন একজন ব্যক্তি ছিলেন, হাফেজ জাকারিয়া সাহেব। ওই ওনার মসজিদের পাশেই হলো বঙ্গবন্ধুর বাসা। উনি ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়াইতে গেছেন, তখন বঙ্গবন্ধু নেতৃত্বে, ক্ষমতাতে তখন উনি। টাইম হয়ে গেছে নামাজে, হুজুর বলছেন নামাজের টাইম হয়ে গেছে, আপনারা দাঁড়ান, কাতার সোজা করেন। এক লোক দৌড়ে এসে বলতেছে বঙ্গবন্ধু আসতেছেন, একটু অপেক্ষা করেন। উনি বলছেন বঙ্গবন্ধু উনি নেতা এই মাঠের না, উনি ওই চেয়ারের নেতা, ওই অ্যাসেম্বলির নেতা। এখানে আমি নেতা, এখানে আমার কথা চলবে। সর্বজন সকলের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এতটা বাজে নামাজ সঠিক টাইমে হবে। এই কথাগুলি বঙ্গবন্ধু আসতেছিলেন আর শুনতেছিলেন। বঙ্গবন্ধু নিজের কানে কথাগুলি ঈদগাহ মাঠের দিকে আসতেছিলেন, শুনতেছিলেন। উনি সঠিক টাইমে দাঁড়িয়ে গেছেন। বঙ্গবন্ধু তার কলিজার টুকরা ছোট্ট ছেলে রাসেল, শেখ রাসেল, তাকে সাথে করে নিয়েই, ঈদের দিনে ছোট বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যায় না বাবারা, সবাই ঈদের দিনে নিয়ে যায়, তাকে সাথে করে নিয়ে আসতেন। এসে না জামাত পেয়েছেন, জামাত পান নাই এমনটি না, একটু জোরে আসতে হয়েছে, জামাতে সামিল হয়েছেন। নামাজ শেষ হওয়ার পরে বঙ্গবন্ধু বলছেন হুজুরের সাথে একটু আমি কথা বলবো। হুজুর বলছেন ঠিক আছে বলেন। তো পরে সসম্মানে ওনাকে সুন্দর জায়গাতে বসায়া বলছে হুজুর আপনার কথা আমি সব শুনেছি,
আপনার প্রতি আমি অস্বাভাবিকভাবে দুর্বল। আপনার মতো ইমানদার ইমাম আমার দেশের প্রতিটি মসজিদে, প্রতিটি ঈদগাহ মাঠে দরকার। এটা বঙ্গবন্ধুর কথা। এবং পরে বলেছে, হুজুর আপনার কাছে আমার বিনয়ের সাথে একটা আবেদন, নট ওয়ার্ডার, আমি আপনাকে ওয়ার্ডার দিচ্ছি না, আপনার কাছে আমার বিনয়ের সাথে আবেদন, আপনার মতো এমন সাহসী এবং পাক্কা ইমানদার হুজুরের কাছে আমি আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান শেখ রাসেলকে কোরআন পড়াইতে চাই। কারণ ওস্তাদের স্বভাব ছাত্রের ভিতরে ট্রান্সফার হয়। ওস্তাদ যে মানের হয়, ছাত্র সেই মানের হয়। আমার এই সন্তানকে ওই মানের মুমিন বানাইতে চাই। আপনি আমার ছেলেটাকে যদি একটু মেহেরবানি করে পড়াইতেন, আপনার কাছে আমার আবেদন, ওয়ার্ডার না। উনি তো একটু ব্যতিক্রম মানুষ। হযরত মাওলানা হাফেজ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, উনি ইংরেজিতে 30 পারা কোরআনের তরজমা এবং তাফসীর করেছেন ইংরেজিতে। উনি ঢাকা ভার্সিটিতেও লেকচার দিতেন। এত বড় আলেম, মাহের ফিল ফুনুন। উনি বলছেন যে ঠিক আছে, আমি লিডার আপনাকে একটু পরে বলবো। হুজুর বলেন যে আমি চিন্তা করলাম যে আল্লাহ পাক ওনাকে অনেক বড় আসনে বসিয়েছেন। উনি আমার কাছে তার সন্তানকে পড়ানোর আবেদন করেছেন। বড় মানুষ সম্মান দিতে হয়। তো পরে আমি বললাম ঠিক আছে, আমি আপনার ছেলেকে পড়াবো। সেই সুবাদে জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি বেশ কিছুদিন শেখ রাসেলকে কোরআন শরীফ পড়াইয়েছিলেন। এরপরে তো দুর্ঘটনা ঘটে গেল। মুহতারাম হাজরিন, এই জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন আমাদের মাদ্রাসার লম্বা টাইমের সভাপতি। উনি আমাদেরকে বলতেন, আমাদের দ্বীনি মাদ্রাসাতে অনেক বড় দুনিয়াদার নেতার উপস্থিতির চাইতে দিনদার আল্লাহওয়ালাকে উপস্থিত করার জন্য বেশি চেষ্টা করব। কেন? দুনিয়াদার নেতা তারা দিবে 20 কোটি, 50 কোটি, 100 কোটি, 100,000 কোটি, যেটাই দিবে এটার একটা লিমিটেড আছে, একটা সময় এটা ফুরিয়েই যাবে। আল্লাহওয়ালা দিবে না 2 কোটি, নিবে আরো 10,000, তারপরেও তাকে নিয়ে আসো। কেন? আল্লাহওয়ালার কদম যেখানে পড়ে এখানে বরকত যে শুরু হয়। যতদিন সূর্য পৃথিবীর আসমানে উদয় হয় অস্ত যায়, ততদিন পর্যন্ত আল্লাহওয়ালার কদমের বরকত কখনো ফুরায় না। এই জন্য আমরা অনেক বড় বড় বুজুর্গদেরকে, একজন বুজুর্গকে সিরাজগঞ্জ নিয়ে আসতে, ঢাকা শহরে আসতে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, আরব আমিরাত থেকে একজন বুজুর্গকে আনতে 40,000 50,000 টাকা ব্যয়। তারপরেও নিয়ে আসতেন উনি। একজন বুজুর্গের কথা বলি, আপনারা সবাই চিনবেন না, আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহি আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, হাফিজুল হাদিস। ওনার ছেলে ফেদাউর রহমান দরখাস্তি, উনি আসছিলেন। আসার পরে ওনার এক ছাত্রের কাছ থেকে 500 টাকা নিলেন। নিয়ে উনি টাকা, কসকসা টাকা তো নতুন টাকা, ওই টাকার উপরে উনি কলম দিয়ে লিখলেন, খরচ না করনা দোয়া বরকত কে লিয়ে। নিচে লিখলেন ফেদাউর রহমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এ ভাই, বর্তমান যারা ক্ষমতায় আছে এর কোনো একজন মন্ত্রী যদি নরমাল সাদা কাগজে একটা ছোট্ট একটা কথা লিখে দেয় ওসির কাছে, এসপির কাছে, ডিআইজির কাছে, অথবা এডিশনাল আইজি অথবা আইজির কাছে, কোনো অপরাধীর ব্যাপারেও যদি নরমাল একটা কাগজে শুধু লিখে দেয় যে আইজি সাহেব লোকটার ব্যাপারে একটু সদয় হওয়ার জন্য বলছি, নিচে শুধু লিখে দিল নাসিম। বলেন তো দেখি, এই কাগজ দেখানোর সাথে সাথে আইজি মূল্যায়ন করবে কিনা? কথা বলেন। এডিশনাল আইজি, ডিআইজি প্রত্যেকেই করতে বাধ্য। কারণ ওনারা যেই দেশের সরকারি কর্মকর্তা, সেই দেশের সরকার হলেন ওনারা, করতে বাধ্য। মন্ত্রী শুধু সাদা কাগজের নামে যদি এত বড় কাম হয়, আল্লাহওয়ালাদের শুধু একটা সিগনেচারে তার চাইতে বেশি কাম হয় আসমানের মালিকের পক্ষ থেকে। উনি লিখে দিয়েছেন বরকত কে লিয়ে খরচ না করনা, এই শব্দটা উর্দুতে লিখে দিয়ে নিচে সিগনেচার করে দিয়েছিলেন ফেদাউর রহমান দরখাস্তি। ওই টাকাটা আমাদের ক্যাশের ভিতরে রেখে দেওয়া হলো, আজ পর্যন্ত খরচ করা হয়নি। তাও মিনিমাম 15 বছর হয়ে গেছে। এটা আসার পর থেকে পর্যন্ত রৌহা মাদ্রাসা কখনো ক্যাশ খালি হয় নাই। যদি 20 কোটি দিতেও, তাহলে 20 কোটি তো 15 বছরেই 10 বছরেই শেষ হয়ে যেত, কিন্তু এটা চলতেই থাকবে। এই জন্য মুহতারাম, বুজুর্গদেরকে, আল্লাহওয়ালাদেরকে মূল্যায়ন করতে শিখতে হবে। গ্রামের মানুষ তো, এরা তো টাকা বেশি চেনে, অত বুজুর্গ টুজুর্গ চেনে না।
ওই যে আমাদের এক ছেলে ছিল, আমাদের সাথেই পড়তো, গিয়ে বলছে যে আপনারা যাকে দিয়ে নামাজ পড়ান তার তো সহি হয় না, তোর তিলের সাথে পড়ে না, এই জন্য ইমামটাকে ভালো ইমাম রাখেন। গ্রামের মুরব্বীরা কি ভাই, আর আমাদের অত সকিমকি লাগবো না, যাও যাও, আমাদের অত সকিমকি লাগবো না। এই হলো পাবলিক, গ্রামের মানুষ। আপনাদেরকে ছোট করতেছি না, দিলটা সাদা হয়, নরম হয়, এই জন্য সামনে যেটা দেখে ওইটাই দেখে, আরো সামনে একটু দেখার মতো চিন্তা চেতনা তাদের থাকে না। এই জন্য আমরাও এই জাতীয় পাড়া মহল্লাতে আসতে চাই না। আমাদের ছেলেদেরকে বলি যে বাবা, সব জায়গায় আমাদেরকে নিও না, কিছু কিছু জায়গায় যাওয়ার পরে নিজেদের ভিতরে হিম্মতটা আরো কমে যায়, স্লো হয়ে যায়, গতিটা স্থিমিত হয়ে যায়। কথা কি বুঝে আসতে? এই জন্য আল্লাহ তাআলা আপনাদের দোয়া, আল্লাহ পাকের দয়াতে আল্লাহ তাআলা তো এমন এমন জায়গা, যেমন কালকে আমার প্রোগ্রাম ছিল হলো হিলিতে। আমি দিনাজপুরের একটা মাহফিলেই শুধু যাই, আর একটা হয় না বাংলা হিলিতে। ইন্ডিয়ার শ্রোতা আছে একদম বর্ডারে, হাকিমপুর কলেজ মাঠে, বাংলা হিলির হাকিমপুর কলেজ মাঠে। আল্লাহ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। 2 ঘন্টা বয়ান করেছে সেখানে, 2 ঘন্টা। আর তাহলে বলবেন যে হুজুর তাহলে আমাদেরকে ঠকায় দিলেন। না, ওইখানকার বয়ান আর এখানকার বয়ান পার্থক্য আছে। ওইখানে হলো বিশ্ব নবীজির ধারাবাহিক জীবনী আলোচনা। ধারাবাহিক আলোচনাটা একটু লম্বা হতে হয়, 1 ঘন্টায় কিছুই মানুষ শুনতে পায় না, এবং সেখানে কোনো সুরসার দিয়ে ওয়াজ করার দরকার পড়ে না। শুধু এই যে স্বাভাবিক গতিতে যে কথা এখন যেমন বলতেছি তেমন, এখন যেমন বলতেছি এইভাবে যদি বলতে বলেন ফজর পর্যন্ত বললে আমার শরীর ঘাম বেও না, কিছুই হবে না। কিন্তু সুর সার দিয়ে মডিফাই করে রং টং লাগায় বলতে গেলে তো শীতের দিনেও গাও কেমে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম। আমাদের দেশের মানুষ রং চং বেশি চয়েস করে, কাপড় যা আছে আছে, সুতা থাইকার নাতে, রংটা ভালো আছে তো। ঠিক বললাম? ঠিক বললাম। আপনি তো কাপড় ব্যবসায়ী, আপনারা আরো ভালো বুঝবেন। আমি তো পাও ফাটা, আমি তো পাও ফাটা, আপনারা তো কারিগর, আপনারাই ভালো বুঝবেন। আল্লাহ আল্লাহ, তো অনেক কথাই বললাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই দিনী প্রতিষ্ঠানের সহযোগিতায় যদি কোনো বন্ধু থেকে থাকেন, আমাদের তো মৃত্যু পর্যন্ত সহযোগিতা করবই করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আমাদের সহযোগিতা চলবেই। অতীতে দিয়েছি, আজকেও দিয়েছি, আগামীতেও দেব। আমি মরে যাব, আমার ফ্যামিলিকে ওসিয়ত করে যাব ইনশাআল্লাহ। এখনো যদি কেউ দেওয়ার মতো থাকেন যে না হুজুর দোয়ার আগে আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিলাম, অথবা আমার মা দুনিয়ায় নাই 1000 টাকা দিলাম, অথবা হুজুর আমার ছেলে মারা গেছে ওর মাগফিরাতের জন্য আমি কিছু টাকা দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. رب العالمين দেলোয়াকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা মাহফিলের সমাপনী মুহূর্ত রাত্রি 12:30টার মতো বেজে গেছে। আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার নেককার পরহেজগার দিনদার বান্দা বান্দীদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করা শোনার পরে সম্মিলিত ভিক্ষুকের ন্যায় তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের আয়োজন এবং দ্বীনি এই প্রতিষ্ঠান কবুল করে নাও। রব্বুল আলামিন জিন্দেগীর কোন নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের মাহফিল খানা উপলক্ষ করে तमाम জীবনের ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও।
ওগো রব্বুল আলামিন, এখানে এমন কোনো মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই, বরং অনেকেই তো আমার মতো পিতা হারানো সন্তান আছে। কেউ বা নিজের মার মুখের উপরে মন মাটি চাপা দিয়ে এসেছে। রব্বুল আলামিন, জানি না আমাদের আপনজনরা কবরের ভিতরে কে কোন হালতে আছে। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আপনজনের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, तमाम आलमेर मजलूम मुसलमानদেরকে जुलुमेर हाथ থেকে বাঁচাও আল্লাহ। तमाम दुनियार मुस्लिम माँ बोनদের इज्जत आबरू তুমি হেফাজত করো আল্লাহ। तमाम आलमेर मजलूम मुसलमानদেরকে তুমি मदद करो अल्लाह। रब्बुल आलमीन मेहरबान अल्लाह, तमाम आलमेर सकल मादारिस मसाजिद माराकिज इस्लाम हक्कानी पीरদের খানকাগুলি তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার এই জমিনে তোমার ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন লাগায় দেওয়া হয়। তোমার ঘরে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপরে আক্রমণ করা হয়। তোমার এই জমিনের কত জায়গায় মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, শহীদ করা হয়, রক্তে রঙিন করা হয় জমিন। আর কতদিন পর্যন্ত তুমি তোমার জমিন মুসলমানদের রক্তে রঙিন দেখবে? মালিক গো, মেহেরবানি করে तमाम आलमेर मजलूम मुसलमानদেরকে রক্ষা করো। আয়ের পরওয়ারদিগারে আলম, এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ মুসাআদা করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দান খয়রাত সহযোগিতা মেহনত কবুল করে নাও। আল্লাহ, আজকেও বহু মানুষ লাখ লাখ টাকা দান করলো, প্রত্যেকের মনের মাকাসিদে হাসানা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, কার আপনজন কবরে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে দাও। জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না কবুল করে নাও। জানি না কে কোন পেরেশানিতে আছে, আল্লাহ পেরেশানি দূর করে দাও। জানি না কে কোন মুসিবতের মধ্যে আছে, আল্লাহ মুসিবত হটায়া দাও। জানি না কে কোন রোগে আক্রান্ত, আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনেরা হাত উঁচু করেছেন, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি, আল্লাহ প্রত্যেকটি মা বোনদের দাম্পত্য জীবনে সুখ দান করো। জানি না গো রব্বে কারীম, কোন মায়ের সন্তান অবাধ্য, আল্লাহ সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায়া দেয় রব্বুল আলামিন। জানি না কোন মায়ের ঘরের ভিতরে যুবতী কন্যা আছে, আল্লাহ নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না গো রব্বে কারীম, কার ঘরের ভিতরে যুবক ছেলে আছে, দিনদার মেয়ের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। জানি না করোনাকালীন সময়ে কোন ভাই কোন বাবাদের জীবিকার ভিতরে প্রবলেম হয়ে গেছে, কর্মসংস্থান নাই, আল্লাহ তামাম আলমের মুসলমানদেরকে হালাল রুজি রোজগারের ব্যবস্থা তুমি করে দাও। ওগো রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে तमाम দুনিয়ার মুসলমানদেরকে এক এবং নেক বানায় দাও আল্লাহ। তোমার কাছে আমাদের প্রত্যেকের নিবেদন, যতক্ষণ পর্যন্ত আমরা ইহরামের কাপড় না পরি ততক্ষণ পর্যন্ত আমাদের কাউকে কাফনের কাপড়ে জড়ায়া দিও না গো আল্লাহ। রব্বে করিম, ও দিন খুদা করে কে মদিনা কো যায় হাম, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।